শাকিব খান নিজেই বলেছে তার সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি। হিন্দু মুসলিমের কিসের বিয়ে? হিন্দু মুসলিমের বিয়ে কিভাবে বৈধতা হয়? অপু বিশ্বাস কয়েকটা ইন্টারভিউতে বলেছেন যে তিনি হিন্দু ছিলেন, হিন্দু আছেন এবং হিন্দুই থাকবেন। তো এখন কথা হচ্ছে অপু বিশ্বাস ম্যাডাম যদি হিন্দুই ছিলেন, হিন্দুই আছেন, হিন্দুই থাকেন, তাহলে তার সঙ্গে শাকিব খানের বিয়ে কিভাবে হলো? তাহলে আমরা কি ধরে নিচ্ছি শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়েই হয়নি। আর শাকিব খান তো নিজেও বলেছেন যে তার সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের যেটা হয়েছে সেটা হচ্ছে ইমোশনের জায়গা থেকে। ইমোশনের জায়গা থেকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের কিছু একটা হয়েছে, বাট অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে হয়নি। তো ভাই ব্রাদার, এই বিষয়টা আবারও নতুন করে তুলে ধরলেন আমাদের লেডি সুপারস্টার, আমাদের বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি। সম্প্রতি একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের লেডি সুপারস্টার শবনম বুবলি। সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে শাকিব খান নিজেই বলেছে তার সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি। তো শবনম বুবলির এমন মন্তব্যে হইচই উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় যে শবনম বুবলি এতদিন পর কি তথ্য দিলেন। তো এই ইন্টারভিউটা দেখার পর অনেকেই অবাক হয়ে গেছে, বাট কিছু কিছু মানুষ এটা মানতে যাচ্ছে না। কিছু কিছু মানুষ শবনম বুবলিকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে। তো যারা যারা আজে বাজে মন্তব্য করতেছে তারা হয়তো বা জানে না কিংবা তারা হয়তো বা দেখেনি যে 2016 সালে এবং 2017 সালে কি ঘটেছে। যদি তারা জানতো কিংবা যদি তারা দেখতো যে 2017 সালে এবং 2016 সালে কি হয়েছে, তাহলে তারা আজকে শবনম বুবলিকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য করতো না। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত শাকিব খান এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, ওই সময় যদি শবনম বুবলি শাকিব খানকে মেন্টালি সাপোর্ট না করতো তাহলে আজকে শাকিব খান বরবাদ হয়ে যেত, শাকিব খানের ক্যারিয়ারটা বরবাদ হয়ে যেত। তো যাই হোক, কথা বললে কথা বাড়ে, ভিন্ন প্রসঙ্গে না যাই। এখন আসি শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে হয়েছে কিনা। তো শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু শাকিব খান অনেক আগে ক্লিয়ার করে দিয়েছেন যে তার সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি। এবং কি শাকিব খান জোর গলায় বলেছেন যদি তার সঙ্গে আমার বিয়ে হয়ে থাকে তাহলে তাকে বলেন যে পেপার দেখাতে, পেপার শো করতে, যদি তার সঙ্গে আমার বিয়েই হয়ে থাকে। শাকিব খানের এমন মন্তব্যের পরেও কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাস কোনো পেপার শো করতে পারেনি, কোনো বিয়ের কাবিন দেখাতে পারেনি যে তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে। তো এই বিষয়টা আমরা সবাই জানি, শাকিব খান নিজেই বলেছেন। তো শবনম বুবলি যেহেতু আবার নতুন করে এই বিষয়টা তুলে ধরলেন, তো এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি। তো শবনম বুবলি ম্যাডাম যেটি বলেছেন তিনি কিন্তু একদম রাইট কথাই বলেছেন। তিনি জেনে শুনেই এই কথাটা বলেছেন যে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি, তাদের মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে ইমোশনের জায়গা থেকে। আর শাকিব খান নিজেও শবনম বুবলিকে বলছিলেন যে অপু বিশ্বাস হিন্দু, আমি মুসলিম, হিন্দু মুসলিমের বিয়ে কিভাবে হয়, কিভাবে সম্ভব এটা? তো তিনি যদি হিন্দু ছিলেন, হিন্দু আছেন এবং হিন্দুই সারা জীবন থাকেন, তাহলে তার সঙ্গে শাকিব খানের বিয়ে যদি হয়েও থাকে তাহলে এই বিয়েটা কিভাবে বৈধ হয়? তো আমাদের ইসলামী শরীয়তে আছে কোনো হিন্দু ছেলে কিংবা কোনো হিন্দু মেয়ে যদি একে অপরকে বিয়ে করে তাহলে দুজনকে আগে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। ছেলে হিন্দু আছে কিংবা মেয়ে হিন্দু আছে, দুজনের মধ্যে একজন হিন্দু আছে আর একজন মুসলিম আছে, তাদের বিয়ে কখনো বৈধ হবে না। এইটা কিন্তু হাদিসে স্পষ্ট লেখা আছে, আর এটা সবাই জানে যে হিন্দু মুসলিমের বিয়ে কখনো বৈধ হয় না। হ্যাঁ, বৈধ হয় যখন ওই হিন্দু মানুষটা, হিন্দু লোকটা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে। তিনি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তার সঙ্গে কখনো বিয়ে বৈধ হবে না একজন মুসলিম ছেলে কিংবা একজন মুসলিম মেয়ে। তো অপু বিশ্বাস ম্যাডাম ইসলাম গ্রহণ করা তো দূরে থাক, অপু বিশ্বাস ম্যাডাম জোর গলায় বলতেছেন তিনি হিন্দু ছিলেন, হিন্দু আছেন এবং হিন্দুই থাকবেন। তাহলে ভাই কিভাবে বিয়েটা হলো, কিভাবে সম্ভব এটা? আর এই বিষয়টা নিয়ে কিন্তু এতটা জল ঘোলাটে হতো না যদি ওই ইন্টারভিউর পর, শাকিব খানের ওই কথাগুলোর পর, শবনম বুবলির ওই কথাগুলোর পর অপু বিশ্বাস যদি তার বিয়ের কাবিননামা শো করতো, তাহলে কিন্তু সবাই একদম স্তব্ধ হয়ে যেত। আর কিন্তু কেউ বলতো না যে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়েই হয়নি। শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে একমাত্র শবনম ইয়াসমিন বুবলি। শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ইসলামী শরীয়ত অনুযায়ী। শাকিব খান এবং শবনম বুবলি 7 কলেমা পড়েই বিয়ে করেছে এবং তাদের সন্তানটা হয়েছে বৈধ। তো এখন অপু বিশ্বাস ম্যাডাম জোর গলায় বলেন তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে কিন্তু শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে। আরে ভাই, যেখানে বিয়েটাই হয়নি সেখানে ডিভোর্স আসলো কোত্থেকে? আর যদি বিয়ে হয়েও থাকে, ডিভোর্স হয়েও থাকে, তাহলে কেন অপু বিশ্বাস ম্যাডাম শাকিব খানের পিছন পিছন যাচ্ছে? শাকিব খান তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাকে ভালো লাগছিল না বিধায়, তাকে সহ্য হচ্ছিল না বিধায় তাকে কিন্তু শাকিব খান ডিভোর্স দিয়ে শবনম বুবলিকে বিয়ে করছে। কেন আপনি তাদের সংসারে বারবার ইনভলভ হচ্ছেন? কেন আপনি তাদের সংসারে বারবার বাহাত দিচ্ছেন? আপনি তো আপনার সন্তান, ব্যবসা, বিজনেস এইসব নিয়েই ভালো থাকতে পারতেন। কি দরকার শাকিব খানের দিকে তাকানোর? শাকিব খান শবনম বুবলিকে নিয়ে ভালো আছে, ভালো থাকুক না, কেন আপনি বারবার তাদের ভালো থাকার মাঝে যাচ্ছেন? তো যাই হোক, শবনম বুবলি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো তুলে ধরার জন্য। এই বিষয়টা নিয়ে অনেকেরই মনে সংশয় ছিল, আপনি সেই সংশয়টা দূর করে দিলেন, সবার ভুল ধারণাটা দূর করে দিলেন যে শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়েই হয়নি। এবং শাকিব খান নিজেও স্বীকার করেননি যে তার সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। শাকিব খান কিন্তু আজ অবধি স্বীকার করেননি তার সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। আর অপু বিশ্বাস ম্যাডামও আজ অবধি কোনো প্রমাণ দেখাতে পারেনি, আজ অবধি কোনো পেপার শো করতে পারেনি যে তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে। তো ভাই ব্রাদার্স, অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে কিনা এটা আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।